আমার জন্য কিচ্ছু করতে হবে না, কিছু প্রয়োজন নেই। সাদামাটা যেমনভাবেই প্রতিদিন হয় সেরকমভাবেই যেন আজকের দিনটাও হয়। না না, এই কথাগুলো কিন্তু আমি বলিনি, বলেছে আমার কর্তামশাই, মানে আমার বর। আর কি জন্য বলেছে চলো সব ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে পুরো ভিডিওটা কিন্তু দেখো। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি হচ্ছি ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের লাইভটা শুরু করেছি। কাজের এতটা পরিমাণে ব্যস্ত আছি যে আমি ঠিকমতো ভিডিওই দিতে পারছি না। আর সকাল থেকে উঠে থেকেই তো আমাদের কাজ শুরু হয়ে যায়। শুধু যতক্ষণ না আমাদের চোখটা খুলে ততক্ষণেই আমরা ঠিক আছি, চোখ খুলেই কাজ শুরু। আমারও সেই মতো আজকে সকালটা অতি ব্যস্ততার মধ্যেই কাটছে। দেখতে পাচ্ছ সকালটা তোমাদেরকে দেখাচ্ছি আমি রান্নাঘরের থেকে। আর যদিও প্রতিদিন আমি রান্নাঘরেই থাকি সকালবেলায়, বাড়ির কাজগুলো তোমাদেরকে পরে দেখাই। দুধ বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে, তো দুধটার কি হবে, ওখানে দেখলে আতপ চালও ভিজিয়ে রাখলাম। তো সেটা যে কি হবে চলো তোমাদেরকে বলে দিই। আজকে ভাবছি একটুখানি পায়েস করব, সেই জন্য প্রথমে আমি ঘুম থেকে উঠে চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি। তারপরে কিন্তু আমি রান্নাঘরে গ্যাস ট্যাস মুছে তারপরে পায়েসটা বসিয়ে দিয়েছি। আর ওই যে প্রথমেই বললাম খুব একটা আড়ম্বর নয়, খুব একটা মানে কি বলবো ভালোভাবে নয়। আজকের দিনটা যাতে প্রতিদিন কাটে সেরকমভাবেই যেন কাটে, সেই কথাটা বলেছে আমার কর্তামশাই। কেন বলেছে না, আজকে আমার বরের হ্যাপি বার্থডে। তো জন্মদিনটা আমরা কোনো বিশেষভাবে করি না, প্রত্যেক বছর আমরা জন্মদিন এইভাবেই পালন করি, কারণ আমার শাশুড়ি মা যেভাবে পালন করে গেছে সেইটা বজায় রাখতে চাই। আর সেইটা মানে সেইটার বাইরে আমি যেতে চাই না। আর আমার বড় এতটা পরিমাণে পছন্দ করে না, সেই জন্য দেখো সাধারণত আমি পায়েস বাড়িতে বানাই, তারপরে ভাজা 5-6 রকমের 7 রকমের ভাজা, মাছ, মিষ্টি, দই এগুলোই থাকে, চাটনি এগুলোই থাকে। তো আজকেও সেই মতো আমি আয়োজন করব ভাবছি। তোমাদের দাদাভাই বলল যে না এত কিছু করার দরকার নেই। আসলে কি বলো তো, আজকে আমাদের মনটা একদম ভালো নেই, কারণ আমার ছেলের খুব পরিমাণে জ্বর এসেছে। কালকে ডিউটি থেকে যখন আমি ফিরলাম সন্ধ্যাবেলায়, তখনই আমি দেখলাম যে ছেলের ভীষণ জ্বর, সর্দি হয়েছে, শ্বাসকষ্ট হচ্ছে, তো শ্বাসকষ্ট হয়। তো সেই মতো মনটা আমাদের ভালো নেই, কারণ ছেলের যদি এরকম থাকে কোনো মা বাবারই ভালো লাগে না। তো তোমাদের দাদাভাইয়ের মনটা সকাল থেকে খুব খারাপ হয়ে আছে। তাও বললাম জন্মদিনটা তো আর আসবে না, কালকের দিন যে তোমার জন্মদিনটা করব সেটা তো হবে না। তো আজকের দিনটা যেমনভাবেই সাধারণভাবে রান্না হয় তো চলো সেরকমভাবেই রান্না করছি। তো সেরকমভাবেই আমি রান্নাটা শুরু করে দিয়েছি। এখানে দেখো ভাজাগুলো কিন্তু বসিয়ে দিয়েছি, পায়েসটা আমার হয়ে গেছে। ভাজাগুলো করে তারপর আস্তে আস্তে রান্নাগুলোও সেরে নেব। আর যখন রান্নাগুলো করছি এই রান্না মানে ঘরেই ঢুকে আছি, আর কোনো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না। একা হাতেই সব কাজ করলে যা হয় আর কি। তার মধ্যে তো বাড়ির কাজগুলো আছে, ওগুলোর দিকে এখনও যাইনি আমি। ভাবলাম যে রান্নাটাই আগে করে নিই। আর যা ভীষণ মানে গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে 2 দিন 3 দিন বৃষ্টি হলো আমাদের, তারপরে কিন্তু আর বৃষ্টিটা হয়নি, সেজন্য গরমটাও খুব রেখেছে। তো এখানে দেখো আমার ভাজাগুলো কিন্তু আস্তে আস্তে একটার পর একটা হচ্ছে। একদিকে রান্না বান্না, একদিকে এই জামা কাপড় কাচা সব হয়ে গেছে এই যে। আর রোদ তেমন দেয়নি এখনও। রান্নাবান্না নিয়ে সকাল থেকে ব্যস্ত ছিলাম, সেজন্য কোনো আর ভিডিও করতে পারিনি। তারপর এতগুলো কাচা হয়েছে, ওই যে বাসন ধোয়া হয়েছে দেখতেই পাচ্ছ, বাসনগুলো এখনও ভেতরে ঢোকানো হয়নি। তো রোদটা বেশি নেই আজকে, খুবই কম, তাহলেও কেচে মিলেছি, দেখি কখন শুকায়। এদিকে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে পুরো, রান্নাবান্না করে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিলাম। আর এখনও চান করিনি। রান্নাবান্না এখানে অনেক কিছু হয়েছে, তার মধ্যে আছে এখানে দেখো ভাত, আর এইখানে আছে ভাজা আছে,
ভাজাগুলো দেখা, এখানে একটা পোস্ত আর পেঁয়াজ দিয়ে ভেজেছি, পটল ভাজা, বড়ি ভাজা, আলু ভাজা, আর এখানে আছে আলু পোস্ত, এখানে আছে এঁচোড়ের সবজি। কড়াইটা না ভাজতে ভাজতে পুড়ে গেছে, মানে 4-5টা সেদিন এরকম লাগছে। এটা এঁচোড়ের সবজি। আর এখানে আছে মাছটা আছে, মাছের ঝাল, এখানে এই যে মাছের ঝাল। আর এইখানে আছে মাছের ডিমের বড়া, ছোট ছোট করে পেঁয়াজ দিয়ে করেছি মাছের ডিমের বড়া। তবে খুবই সাধারণ রান্না, সিম্পল রান্না, খুব যে একটা বেশি আড়ম্বর নয়। আড়ম্বর আছে তা কিন্তু নয়। ওইখানে আছে পায়েসটা, দই মিষ্টি এগুলো তো আছেই। একবারে খাওয়া দাওয়া করে, মানে আমি খাবো না, ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি একদম চান করতে যাব। এই যে আমার গপু সোনা বসে আছে, চান করবে এবার। তো চান টান করে বরমশাই বসে পড়েছে, একদম পুজো টুজো সেরে তারপরে এখানে একটুখানি পায়েস দিয়েছি, সেই পায়েসটা খেয়ে জল খাবে, তারপরে কিন্তু ভাতটা দেব। আর আমাদের এটাই নিয়ম, সকাল থেকে কিছু খেতে দিই না, মানে আমার শাশুড়ি মা যেরকম করে এসেছেন। তো তারপরে আমি পায়েসটা দিই, মিষ্টি দিই, তারপরে ও ভাত খায়। মানে প্রথমে পায়েসটা আমাদের মুখে দিতে হয়, এটাই যা। তো এখানে যাবতীয় যা রান্না করেছি সব একটা একটা করে সাজিয়ে দিলাম। আর আমার বর এখানে দেখো খুব আইস করে খাচ্ছে, কিন্তু মনটা দেখো কতটাই খারাপ হয়ে আছে, মুখে এক ফোঁটাও হাসি নেই, আর কিছুতেই ছবি তুলতে চাইছিল না। তো আমি জোর করে একটুখানি ছবিটা নিলাম, ভিডিওটা নিলাম, যেহেতু যার জন্মদিন তারই যদি একটু ছবি না দিই তাহলে তোমরা ভাববে যে না আমি মিথ্যা কথা বলছি। আর এদিকে দেখো আরেকজনকে এখানে খাবার দিয়েছি, কিন্তু যাকে দেখালাম সে হচ্ছে মানে কি বলবো, আমাদের বাড়িতে না অনেক দিন থেকেই কাজ করে। তো ওর মা মারা গেছে, আর ওর বিয়ে আষাঢ় মাসে বিয়ে ওর। তো সেই জন্য ভাবলাম তাহলে আইবুড়ো ভাতটাও আজকে খাইয়ে দিই। তো সেই মতো আমিও কিছু মানে খুব সামান্য আয়োজন করেছিলাম, তো সেই মতো ওকেও খাইয়ে দিলাম। আর বাড়িতে তো থাকি না, তাই আমার রান্নাটাও হয় না, খুব তাড়াতাড়ি সকালবেলায় রান্না করে তারপর চলে যেতে হয়। তো সেজন্য ভাবলাম যে না ওকেও খাইয়ে দিয়ে আছি, যখন বাড়িতে আছি আমি। তো দেখো ও খেতে বসেছে, একদিকে ওকে বললাম যে ওখানে মানে ও নিজে থেকেই বললো যে আমি এখানে বসবো বৌদি খেতে, আর আমি টেবিলে বসে পড়েছি, দেখতে পাচ্ছ, মানে চান করে বাইরে বেরিয়ে গেছি, তারপরে কিন্তু ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো সেজন্য আর সিঁদুর টিঁদুর কিছু পরা হয়নি। একদম বিকেলের দিকে এখানে কতগুলো ছেলে, মানে বাচ্চা, আমাদের এখানে গুলগুলিয়ারা অনেক থাকে, তো তারা আছে, তো তাদেরকে ডেকে কিছু চকলেট দিলাম। তো সেই চকলেট দুটো পেয়ে তারা এত খুশি, মানে প্রত্যেকটা বাচ্চা দুটো করেই চকলেট দিচ্ছি, কিন্তু পেয়ে এতটা খুশি যে কি বলবো। তো খুব ভালো লাগছিল এরকম চকলেট দিতে ওদেরকে। আর ওরা কিন্তু যখন চকলেটগুলো নিচ্ছিল তখন কিন্তু অনেক মজার মজার জিনিসও করছিল, মানে কেউ দূরে পালিয়ে যাচ্ছিল, আবার কেউ দেখো মুখে হাত দিয়ে এসেছে। এরা তো গুলগুলিয়া, মানে সবসময় একটু না নোংরার মধ্যেই থাকে, এরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। তো যাই হোক, বাচ্চা তো ওরা, তো আমি ওদেরকে দিলাম চকলেটগুলো, আর বলছি যে হাতটা ভালো করে পাত তবে দেবো। তো ওরা সেরকমভাবে হাতটা পাচ্ছিল না, আর সব সময় ওদের মুখে হাত লেগেই থাকে। তো সেই জন্য যাই হোক, ওরা তো বাচ্চা, ওদের তো আর কোনো মানে জ্ঞান নেই। তো সেই জন্য সবাইকে চকলেট দিয়ে দিলাম, আর বলছিলাম যে আরও যদি কেউ থাকে সবাইকে পাঠিয়ে দে, আমি চকলেট দেবো। তো এখানে দাঁড়িয়ে আছি আমি চকলেটের কৌটো হাতে নিয়ে, তার মধ্যে দেখো একটা কিউট মতো এসেছে বাচ্চা। তো ওরা এই বাচ্চাটা দেখো আমার কাছ থেকে চকলেট নেওয়ার পর কি করছে দেখো, বা যেই চকলেটটা পাওয়া হয়ে গেল সে আমাকে টাটা করে দিল। এই হচ্ছে আমার চুড়িদার। তো আগের দিন আমি যখন ডিউটি গিয়েছিলাম তখন এটা দিয়ে গেছে, তো ফিটিংস কেমন হচ্ছে সেটা দেখা হয়নি আগের দিনে, আজকে দেখলাম কেমন হয়েছে ফিটিংসটা একটুখানি বলো। আর একটুখানি মনে হয় আরও ফিটিং করতে হবে। তো জিনিসটা খুব সুন্দর, পুরো একদম মানে কটন, পিওর কটন একদম।
আর আমি তো এরকম জিনিসেই পড়ি, তো ভালো জিনিসটা পেয়েছি আর বাড়িতে বসেই পেয়ে গেছি এটা। আমাকে আর বাজারে যেতে হয়নি, তো আমাকে এখানেই দিয়ে যায়। এখানে মিশো থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা চলে এসেছে, সেটা ওপেনিং করছি। তো বললাম যে চলো তোমাদেরকেও ভিডিওটা দিই। আর এটা কিন্তু আমার জন্য নয়, এটা এসেছে আমার বরের জন্য। তো জন্মদিনের গিফটই বলতে পারো, মানে তোমরা যা খুশি বলতে পারো এটাতে, যেহেতু আজকের দিনে এটা এসেছে। তো এখানের মধ্যে আছে একটা চশমা। তো দেখো, চশমাটা কিন্তু ওর ওর জন্য, আমার জন্য না। তো এখানে খোলা হয়ে গেল, কেমন লাগছে আমাকে পরে। আমি তো চশমাটা পরবো, অতি অবশ্যই জানাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো। আর আমি চেষ্টা করব তোমাদের সামনে এরকম আরও ভিডিও নিয়ে আসার।